শহরের কোলাহল আর ইট পাথরের চার দেয়ালে বন্দি থাকতে থাকতে আমাদের মানুষের মনগুলো কেমন যেন কঠিন হয়ে যাচ্ছে। তো মনের এই ধুলো ময়লা দূর করার জন্য মাঝে মধ্যে নিজেকে এই সবুজ প্রান্তরের মধ্যে ছেড়ে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে চলেন ঘুরতে নিয়ে যাই সবুজ প্রান্তরে, সবুজ দেখাতে নিয়ে যাব। সবুজ দেখলে আসলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। আর তাই আজকে আমি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম খোলা প্রান্তরে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। জানি না, হয়তো খুব শীঘ্রই এই সবুজটাকেও আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি। কারণ যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, মিল কারখানা তৈরি হচ্ছে, তাতে মনে হয় না ভবিষ্যতে আর এইরকম কোনো সবুজ প্রান্তর আমরা খুঁজে পাবো। গ্রামগুলো এখন আর গ্রাম থাকছে না। গ্রামের মধ্যেও এখন অনেক মিল কারখানা উঠছে, বাড়িঘর উঠছে। মানুষ অনেকটা গ্রামকেন্দ্রিক হয়ে গেছে। শহর থেকে এখন সব মানুষ গ্রামে চলে আসছে, বাড়িঘর তৈরি করতেছে। তো অতিরিক্ত বাড়িঘর তৈরি হওয়ার কারণে দেখা যাচ্ছে গাছপালা কেটে ফেলতে হচ্ছে। আর গাছপালা কেটে ফেললে সবুজ তো থাকবেই না। তো এইভাবে গ্রামের পরিবেশটাও মনে হয় একসময় আমরা আর পাবো না। গ্রামের যে নির্মল বাতাসটা, যে বিশুদ্ধ পরিবেশটা, এটা মনে হয় আর বেশি দিনে আমরা পাচ্ছি না। আমার কথাগুলো শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমরা শহরায়নও চাই, আবার গ্রামের নির্মল পরিবেশও চাই, আমরা আধুনিক পৃথিবীও চাই, পাশাপাশি গ্রামের এই সবুজ ঘাস, সবুজ প্রান্তরও চাই। আসলে মানুষের মনটাই বিচিত্র। আমাদের সব কিছুই চাই, আমরা আধুনিকও হতে চাই, আবার আমাদের পুরনো জীবনটাও ফিরে পেতে চাই। তো সব কিছু তো একসাথে ফিরে পাওয়া সম্ভব না। গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে, গ্রামে থাকতে আসলে অনেক শান্তি। গ্রামের বাড়িতে খোলামেলা জায়গা, মাটির সুন্দর ঘর, তারপর মাটির চুলায় রান্না, আর নানা রকম ফলের গাছ, নদীর তাজা মাছ, পুকুরের তাজা মাছ, সব কিছুই আমাদের ভালো লাগে। কিন্তু যদি দেখেন হুট করে কারেন্ট নেই 2-3 ঘন্টা, তারপর যদি দেখেন স্মার্টফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না, রাস্তায় যাওয়া আসা অনেক কষ্টকর, পিচঢালা রাস্তা নেই, হাইওয়ে রাস্তা নেই, তাহলেই দেখবেন আমাদের গ্রাম থেকে মন উঠে গেছে। আর এটাই মানুষের মন, আমাদের আসলে সব কিছুই চাই। যাই হোক, অনেক বকবক করলাম। এই দেখেন খোলা প্রকৃতি, খোলা মাঠে আপনাদেরকে নিয়ে আসলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।